আওয়ামী লীগ নামক দলটি গত 15 বছরে আসলে কি করেছে। এমনি আপনার মনে হবে যে তাদের বক্তৃতা বিবৃতিতে তারা বোধহয় মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য কাজ করেছে, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করেছে, মুক্তিযুদ্ধের আদর্শে সবাইকে একেবারে অংশীদার করেছে, একেবারে মানে গণতন্ত্র উন্নয়নের নহর বইয়ে দিয়েছে। আসলে শূন্য, একেবারেই শূন্য, বৃথা। সব হচ্ছে বাকওয়াস, ভোকাস। তাদের জনপ্রিয়তা আসলে যে কি ছিল, এটা তো রাস্তাঘাটে আমরা সাধারণ মানুষের সঙ্গে যখন মিশতাম তখন বুঝতাম যে হাজারে একটা লোক পাওয়া যেত না যে সরকারের পক্ষের বা আওয়ামী লীগের পক্ষে দুটো কথা বলা। তারপরেও তারা 5 বছর পর পর তারা ক্ষমতায় এসছে। নির্বাচনের নামে একটা মানে নাটক, রীতিমতো সবাই দেখছে, জানছে যে একটা হাস্যকর একটা নাটক মঞ্চস্থ করলো, ক্ষমতায় আসলো টপ করে এবং বললো যে সেরা নির্বাচন, সেরা নির্বাচন, এমন নির্বাচন, জনগণ বারবার ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করছে, আমরা কি করব? জনগণ ভোট দিলে ক্ষমতায় আছে, জনগণ ভোট না দিলে ক্ষমতায় থাকবো না, এমন ভাব নিয়ে কথাবার্তা বলতো। আর এই কিছু বেদু টাইপের লোকজন ছিল আওয়ামী লীগের, এরা হলো চোখ থাকতেও দেখে না, কান থাকতেও শোনে না, এই টাইপের কিছু আছে না, সেই টাইপের। আর কিছু ওই স্বার্থান্বেষী কিছু মহল, এরা হাসতো মুখ টিপ, এরা হলো শয়তান। এরা বুঝতো সবই, কিন্তু ওই যে ক্ষমতা, সম্পদ, টাকা কড়ি, এগুলি এমন একটা অবস্থা, পুরো দল শুদ্ধা এরা দুর্বৃত্তপনা শুরু করছে সারা দেশে বিদেশে। এদের হচ্ছে মূল নেশা পেশা ছিল আসলে রাজনীতি না, হচ্ছে সম্পদ আহরণ করা, সম্পদ গড়া, কোটি কোটি শত শত কোটি টাকা, যার কোনো মানে মনে হচ্ছে যেন একটা নেশা, উন্মত্ত প্রতিযোগিতা তারা শুরু করছে। দর্শক, এত কথাগুলো কেন বললাম? একটা খবরের প্রেক্ষিতে সমকালে একটা রিপোর্ট বের হয়েছে, দেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে মির্জা আজমের সম্পদ। এখানে বলা হচ্ছে সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজমের নামে বেনামে বিপুল সম্পদ রয়েছে। ঢাকা ও নিজ এলাকা জামালপুরের মেলান্দাহ সহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে তার সম্পদ। জামালপুর 3 আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপের দায়িত্ব থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম দুর্নীতির মাধ্যমে স্থাবর অস্থাবর সম্পদ গড়েছেন। বিষয়টি বৈধ আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। দুদকের গোয়েন্দা শাখার গোপন অনুসন্ধানে তার নামে বেনামে কোটি কোটি টাকার সম্পদের তথ্য প্রমাণ পাওয়া গেছে। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার সহ অনিয়ম দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে নিজের নামে ও পরিবারের সদস্যদের নামে শত শত কোটি টাকার সম্পদ গড়ার অভিযোগ রয়েছে দুদকে। সূত্র বলছে, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম দেশে যেখানেই সুযোগ পেয়েছেন সম্পদ করেছেন। সাংগঠনিক সম্পাদক, সারা দেশে সংগঠন বিস্তারের বদলে সে সম্পদের বিস্তার করেছে। নিজের নামে, স্ত্রী, সন্তান, ভাইদের নামে ব্যবসা প্রতিষ্ঠান, স্থাবর সম্পত্তি, ফ্ল্যাট, বাগান বাড়ি সহ সম্পত্তি ক্রয় করেছেন। জামালপুর 3 আসন থেকে তিনি একাধিকবার আওয়ামী লীগ থেকে এমপি হয়েছিলেন। গত 5ই আগস্ট সরকার পতনের পর গা ঢাকা দিয়েছেন। এই বিষয়ে বক্তব্য জানার জন্য তাকে কল করেও পাওয়া যায়নি। ঢাকার ধানমন্ডির 15 নম্বর রোডে প্রভাব খাটিয়ে সরকারি প্লট দখল করে বহুতল বাড়ি নির্মাণ করেছে। এই রোডের 12 নম্বর বাসাটিতে তিনি পরিবারের সদস্যদের নিয়ে বাস করতেন। 1996 সালে এমপি থাকাকালে ঢাকার নিকুঞ্জ 2 আবাসিক এলাকায় 5 কাঠার বরাদ্দ পেয়েছিলেন। 2008 সালে এমপি হওয়ার পর প্রভাব খাটিয়ে প্লটটি পরিবর্তন করে বাড়িধারায় 10 নম্বর সড়কে নতুন প্লট বরাদ্দ নিয়ে বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন। আলোচিত তমা কনস্ট্রাকশন লিমিটেডের অন্যতম শেয়ার হোল্ডার মির্জা আজম। এদের আসলে সম্পদের যদি বর্ণনা যা পাওয়া যায়, এগুলি বললে আপনারা বিরক্ত হবেন, আপনারাও শুনতে চাইবেন না। অবিশ্বাস্য সব কাহিনী। এরা রাজনীতিবিদ নাকি ব্যবসায়ী নাকি লুটেরা, কি মানে রাজনীতির নামে যে লুটপাট এবং কত রকমের ব্যবসা হইতে পারে, এটা শেখ হাসিনার এক একটা চিজ যেগুলি আছে সেগুলি প্রত্যেকটা এক একটা হলো ইতিহাস, এক একটা কাহিনী। দর্শক, এগুলি বলে শেষ হবে না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।